সার্জিস হাসনাতের সাথে বন্যার্তদের 11 কোটি 69 লক্ষ টাকার হিসাব হয় এবং তারা কি এই টাকার হিসাব দিতে পেরেছে কিনা। যেখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, এই নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। এই যে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12 কোটি 44 লাখ টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? কেউ বলছিল তারা টাকা মেরে দিয়েছে, কেউ বলছিল তারা টাকা মেরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন এইটার একটা হিসাব হয় এবং এইটার সমাধান হয়। এই যে টোটাল তারা রিসিভ করেছে 11 কোটি 69 লক্ষ 84 হাজার 420 টাকা। এর মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছে 78 লক্ষ 57 হাজার 216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, একজন অডিট এই টাকাগুলোর হিসাব করেন এবং তাদেরকে খুব কড়াকড়িভাবে ধরেন টাকাগুলোর হিসাব কি সঠিকভাবে হয়েছে কিনা, এইটা কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এবং এই নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছেন? নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষ। তিনি বলতেছেন এমন কথা। দর্শক শ্রোতা, এইগুলো নিয়ে সমন্বয়করাও কিন্তু অনেক কথা বলছিল, সার্জিস এবং হাসনাত যারা এইসবের বিরুদ্ধে কথা বলেছিল। যেমন ত্রাণের টাকা অনেকে বলেছিল মেরে দিয়েছে এবং ত্রাণের টাকার হিসাব কই। আবার অনেকে এইটা বলেছিল তাদের কাছে নাকি খাওয়া দাওয়ার টাকাও ছিল না, সমন্বয়কদের কাছে, সার্জিস হাসনাতের কাছে একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না এদের কাছে। আর কিছু বললাম না। এইসবের পাল্টা জবাব সার্জিস হাসনাত কি দিচ্ছে? এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে। কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে, এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরা কাছে। এইখানে তারা ক্লিয়ার করতেছে সেই টাকাগুলোর হিসাব এবং সেই টাকাগুলোর কথা নিয়ে অনেক তথ্য কিন্তু তারা বলতেছে। দর্শক শ্রোতা, আসলেই কি তারা টাকা মেরে দিয়েছে নাকি মারে নাই এবং তারা বর্তমানে কোথায় আছে? অনেকে যে বলেছিল তারা বিদেশ পালিয়ে গিয়েছে টাকাগুলো নিয়ে। দর্শক শ্রোতা, এইসব নিয়ে তারা কিন্তু অনেক কারণও বলে সার্জিস হাসনাত। বিভিন্ন কথা বলছে, এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে, কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে 1 টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করব না। এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালিটি প্রকাশ করলাম। যারা বলছিল ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখবে, এইসব কথা এইখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলতেছে কেন তারা ব্যাংকে টাকা রেখেছিল এবং কি কি কারণে তারা এই টাকাগুলো এখনো তাদের কাছে রেখে দিয়েছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক তথ্য থাকবে আজকের ভিডিওতে। এই টাকাগুলোর কি কি হিসাব হয়েছে এবং তারা কি এই টাকাগুলো সঠিক কাজে লাগিয়েছে নাকি ভুল কাজে লাগিয়েছে, এইসব কিন্তু একজন অডিট যে হিসাবগুলো করেন সেই হিসাবগুলো যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। সেই টাকাগুলোর কিন্তু পাই টু পাই হিসাব এই ভিডিওতে হবে এবং এই নিয়ে সার্জিস এবং হাসনাত কি বলতেছেন এবং তাদের বর্তমান অবস্থান আপনারা দেখতে পারবেন। সাধারণ জনগণরা কিভাবে তাদেরকে পচিয়ে দিচ্ছে এইসবও কিন্তু আপনারা দেখতে পারবেন। গাইজ, এখন কয়েকটা ভিডিও প্লে করব, এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। এই বিষয়গুলো নিয়ে সার্জিস, হাসনাত এবং অডিট তারা কি বলতেছে এবং সাধারণ জনগণরা তাদেরকে পচাচ্ছিল, এই পচানোর পাল্টা বক্তব্য তারা কি দিচ্ছে, এই ভিডিওগুলোতে আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মতামত করবেন এই 12 কোটি টাকার হিসাব নিয়ে এবং বন্যার্তদের যে এই টাকাগুলো এই সমন্বয়কদের বিষয়ে, তারপরে কমেন্ট করবেন। এই যে দেখেন 12 লক্ষ 6 হাজার 500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11 লক্ষ 24 হাজার 940 টাকার। তারা ট্রান্সপোর্টেশন বাবদ, পরিবহন বাবদ তারা ব্যয় করেছে 4 লক্ষ 63 হাজার টাকা। তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে, সারা ঢাকা শহর থেকে ভলান্টিয়ার এসেছিল, তাদের পেছনে তাদের খরচ হয়েছে 12 লক্ষ 43 হাজার 497 টাকা। আর আদার এক্সপেন্স 3,120 টাকা। ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2টি ব্যাংক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9 কোটি 91 লক্ষ 51 হাজার 213 টাকা। ইভেন যদি কেউ বাসাতেও থাকে, এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো টাকা দিয়ে যাচ্ছেন। আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। একটা দিনে কালেক্ট হয়ে থাকে, সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় 2 বস্তা 3 বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল। ইভেন কয়েনই 1 বস্তার মতো ছিল এরকম, যেগুলো কাউন্ট করা হয়নি, পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে। তো এই যে টাকাগুলো, আমরা কেউ হলে থাকি, কেউ মেসে থাকি, কেউ হোস্টেলে থাকে, অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে, এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে
কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, গাইজ এখানে পাই টু বাই হিসাব হচ্ছে সেই টাকাগুলোর, এবং তারা কিন্তু অনেক কারণও বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে ক্লিপ আকারে দেখিয়েছি সেই হিসাবগুলোর এবং সাধারণ মানুষের কথাগুলো। এখন দেখাবো বিস্তারিতভাবে তারা কি আসলেই দৌড়া খেয়েছে নাকি সেই টাকাগুলোর সুন্দরভাবে তারা হিসাব দিয়েছে, কোনটা এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং এইগুলো বিষয় নিয়ে যতগুলো রহস্য রয়েছে সেই রহস্যগুলো কিন্তু এখন ফাঁস হবে। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে পারি। আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট যাওয়া হয়েছে, অর্থাৎ আমরা 1 সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি, মানুষের আস্থা ধরে রাখতে পারি, ওই প্রসেসে গিয়েছি। 10 তারিখে যখন গিয়েছি আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে। প্রত্যেকটি জায়গায় কোনো একটি জায়গায় যদি 1 কেজি খেজুর কেনা হয়েছে তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে, প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং 10 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং ফান্ডই রিলিভ করেছিল, আমরা অডিট ফিটা আমরা চার্জ করি না। আমরা এমন কোনো কিছু খুঁজে পাইনি যার ফলে আমরা রিপোর্ট করতে পারি যে এই না স্বচ্ছ ছিল, অবশ্যই স্বচ্ছ ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে অডিট কীরকম হয়, তারা প্রথম যখন ড্রাফট অ্যাকাউন্ট তারা করেছিল তখন তারা বলেছিল প্রায় 9,35,36 লক্ষ টাকার মতো তাদের আছে। পর আমাদের অডিট এক্সটেন্সিভ অডিট রিভিল করার পর দেখলাম যে না, আসলে 9,91 লক্ষ টাকা আছে। এটা যদি তারা অ্যাকসেপ্ট না করতো, মানে হয় কি অডিটর তো একটা রিক্যালকুলেট করে, রিকনসিলিয়েশন করে, সব কিছু করে তারা যদি এটা মেনে নেয় তাহলে তার রিপোর্ট করার কিছু নেই। আর এটা হচ্ছে যে ফান্ডের ব্যাপার, তেমন তারা মেনে নিয়েছে, জানতে আপনারা যেটা বলেছেন আমরা অ্যাগ্রি করি, এটা আমরা রিপোর্ট, এটাই রিপোর্ট। তার ফলে আর আমাদের অনেকে রয়েছে, আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে। কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে, এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরের কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়, তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল। এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে, যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি। এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনারা তো দেখলেন সেই টাকাগুলোর কীভাবে তারা হিসাব দিচ্ছে। এই হিসাবগুলো দেখে কিন্তু আমরা স্পষ্ট ক্লিয়ার হতে পারছি যে তারা এই টাকাগুলো কিসে লাগিয়েছে এবং তারা কেন ব্যাংকে রেখেছিল এবং তারা কেন এইসব কাজগুলা করতেছিল, এবং সাধারণ মানুষরা যে এইসব কথা বলেছিল তাদের কথার কতটুকু সত্যতা এটাও কিন্তু আমরা এখানে বুঝতে পেরেছি এই বক্তব্যগুলো দেখে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের মন্তব্য কী? আপনারা কি এই সাধারণ মানুষের মতো আপনারাও কি এইসব কথা বলতেন সমন্বয়কদের? কেন তারা টাকাগুলো এইসব করেছে এবং কেন তারা টাকাগুলো ব্যাংকে রেখেছে এবং এতদিন কেন এইসব টাকা খরচ করেছিল না? আপনারাও কি এইসব বলতেন? দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।